হ্যালো ফ্রেন্ডস, নিধি রান্না রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা। তো চলুন দেখে নিই তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। বেগুনের ভর্তা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের বোঁটার দিকটা আমি একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই বোঁটাটাকে কেটেও দিতে পারেন। আমি বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি বেগুনটার গায়ে একটু তেল দিয়ে দেব। বেগুনটার গায়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে আমি গ্যাসের উপরে এটাকে দিয়ে দেব। আমি বেগুনটাকে গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জালতি ব্যবহার করতে পারেন। আমার কাছে জালতি নেই বলে তাই আমি ডাইরেক্ট ওভেনের উপর দিয়ে দিয়েছি। আপনারা জালতি ব্যবহার করতে পারেন। দিয়ে আমি আস্তে আস্তে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। আমি বেগুনটাকে এরকম উল্টো পাল্টে পুড়িয়ে নেব। আপনারা বেগুনটাকে কচি রেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কচি বেগুনের ভর্তাটা ভালো হবে। বেগুনটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। বেগুনটাকে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার আমি বেগুনের খোলাটাকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। বেগুনের খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরে, গোটা জিরে। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়েছি একটা মাঝারি সাইজে, কুচু কুচু করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুনগুলোকে আমি এরকম ছোট ছোট করে কুচে নিয়েছি। আমি আদা রসুন কুচি দিলাম 1/2 চামচ। এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়েছি একটা মাঝারি সাইজে, কুচি কুচি করে দিয়ে আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি।
এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমি এবারে এখানে দিয়ে দেব মশলাগুলো। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া পাউডার, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে আমি এখানে দিয়ে দেব বেগুনটা। বেগুন থেকে কিছু জল উঠেছিল, সেই জলটাও দিয়ে দেব। দিয়ে আমি বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা গরম রুটি বা গরম ভাতের সাথে খুবই অসাধারণ খেতে লাগে। তো আমার এখানে বেগুন ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে পরিবেশন করে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য।